আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি এবং আমার হাবিবের প্রেমের দিকে নজর দিয়ে চাইয়া দেখো, এই যে 8টা হরফ, এই 8টার সাথে মিল রেখে আমি আল্লাহ আমার আদরের বান্দাদের জন্য 8টা জান্নাত আমি বরাদ্দ করে দিলাম। যেটা মন চায় সেটাই তুমি দখল করো তোমার গুণ দ্বারা। তবে নবীজি বলে দিয়েছে, তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা যখন জান্নাত কামনা করবে তখন তোমরা জান্নাতুল ফিরদাউস কামনা করিও। পাইছেননি প্রেম? আরো জোরে সুবহানাল্লাহ। এই কালেমার মধ্যেই আছে, দেখেন আমরা হরফের যেই বৈশিষ্ট্যটা খুঁজে পেলাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 12 হরফ, 12 মিলে হইল 24। আমার আল্লাহ কয় একদিনে 24 ঘন্টা, 23 ঘন্টাও নাই, 25 ঘন্টাও নাই। এখানে চাইয়া দেখো, আমি এবং আমার হাবিবের প্রেমের ডুরি, এবং আমি যেখানে আমি আমার হাবিবকেও সেখানে রেখেছি। কালেমার 2টা বই পেয়ে গেলাম, আর একটা খুঁজে পাইলাম। একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকদিকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একদিকে হলো তাওহীদ, আরেকদিকে হলো রিসালাত। এই যে 2, আমার আল্লাহ বলে, বান্দা সৃষ্টি জগতের প্রত্যেকটা স্পটের দিকে নজর দিয়ে দেখো, যেখানে চাইবা সেখানে 2টা, 3টাও নাই, 4টাও নাই। বলো হুজুর কেমনে? আপনি সর্বপ্রথম আপনার বডির দিকে তাকান, 2টি হাত, 2টি চোখ, 2টি কান, 2টি ঠোঁট, জিহ্বা কয়টা? আয় হায় রে, জিহ্বা বলে একটা, 2টা। এই দিক তাকান, এটা বাটপার, এটা যে বাটপারের বাটপার। সুদের হোক, ঘুষের হোক, রান্নাটা ঠিকঠাক হইলে, লবণ ঠিকঠাক হইলে খালি বর্ডার ক্রসিং করে এই পর্যন্ত আসে। এটা টাউট, আপনি যেভাবে নেন আমার বক্তব্য। এইটা ওইটা যদি না থাকতো ভিতরেরটা, তাহলে এইটা কোনো কাজে লাগাইতে পারতেন না। এই আলা জিহ্বা, এটা না থাকলে কথা চলতো। তাহলে ঠোঁট কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে নিচে জমিন, উপরে আসমান, ঠিক কিনা? যেখানে যাবেন 2টা খুঁজে পাবেন। এইটা হলো আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমের ডুরি। তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে, আজকের এই দিনে আমরা অন্ধকার, অনেকেই কঠিন ভয়ঙ্কর বিদাতের মধ্যে নিমজ্জিত আছে। অনেকেই বন্ধু অনেক সময় না বুঝে শিরকের সাথে যুক্ত হয়ে যায়। এটার একটা মাত্র কারণ, বন্ধু তুমি আল্লাহকে পাওয়ার জন্য যে রাস্তা খোঁজা দরকার নবী, তুমি সেই নবীর কাছে যেতে পারো নি। নবীকে পাওয়ার জন্য যে আলেম ওলামা দরকার, টিচার দরকার, তোমার জীবনে সেই টিচারও তুমি খুঁজে পাওনি। এই জন্য তোমার চারপাশে বন্ধু অন্ধকার। অথচ কোরআনের দিকে তাকিয়ে দেখলাম, হাদিসের দিকে তাকিয়ে দেখলাম, প্রত্যেকটা জায়গায় দেখলাম আমার আল্লাহ আমার রাসূলকে এমন ভাবে পৃথিবীতে পাঠিয়েছে, শুধু জমিন নয়, সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ গুলো আছে ওদের জন্য পর্যন্ত আপনার আমার নবী রহমত। কিন্তু আপনি আমি রহমতে আসিনি, নাই নাই নাই। তার কারণ হলো সঠিক শিক্ষা আমরা অর্জন করতে পারি নাই, সঠিক পথে আমরা হাঁটতে পারি নাই। সঠিক পথ যদি আমরা অবলম্বন করতে পারতাম তাহলে আমাদের জীবনের এমন অবনতি আর হতো না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? আর একটু মহব্বতে পড়ুন ঠিক না বেঠিক? এবার বন্ধু আমি আপনাদেরকে আস্তে করে আমার আলোচনায় ঢুকতে চাই। আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে পবিত্র কালামে হাকিমে, আমাদেরকে মিন করে আমার আল্লাহ বলেছেন তোমরা গোলামি করো, এই গোলামি হবে আল্লাহর। কি করো? ইবাদত কার? আরো জোরে বলেন কার? সবাই বলেন, সবাই বলেন। এই জবান আমি বন্ধু আমি আমার আলোচনার মূল ধারার দিকে ঢুকছি। এতক্ষণ আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বিভিন্ন দিক থেকে কথা বলেছি, এখন আমি আমার আলোচনা বন্ধু ধারাবাহিকভাবে করব। এই জন্য আমি আপনাদেরকে বলে দিলাম, আল্লাহ তোমরা কার ইবাদত করো? আল্লাহ। কার? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, আমার আল্লাহর সাথে কোনো কিছুকে স্থির করিও না। যে জেনারেশন আছে কি কথা বলে না কেন?
ইয়াং যে জেনারেশন আছে ওরা কিন্তু ধ্বংস, ওরা কিন্তু অভিশপ্ত, ওরা কিন্তু পথভ্রষ্ট, ওরা অন্ধকারাচ্ছন্ন এক জগতের দিকে হাঁটছে। আপনি দেখেন এই প্রজন্মের কয়টা ছেলে সকাল থেকে বিকাল ধর্মীয় চর্চা করে? এমনও ছেলে আছে সারাদিন আপনি একটাও পাবেন না, আছে না নাই? কথা বলে না কেন? আপনি মাথা থেকে পা পর্যন্ত তার দিকে ফলো করে দেখেন, সে বেঈমানকে ফলো করে বেঈমানের রং লাগিয়েছে তার গায়ে। ওমা কথা কয় না দি? এই আপনি কি মনে করছেন আল্লাহ জবান দিছে বোট খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, নাকি মিছা কথা কওয়ার জন্য, মানুষের গীবত করার জন্য, বন্ধুদের সাথে বসে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য? তো কি জন্য দিছে? হ্যাঁ, কেডা কইছেন আপনি জিকিরের কথা? আপনি থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনারা কিন্তু এত মানুষ বলতে পারলেন না তো, কারণ বলবেন কোত্থেকে? এই খবর তো নাই। আপনার খবর আছে দুনিয়ার বাঁশি কিভাবে বাজানো যায় সেই বাঁশির দিকে, তাই না? কথা বলে না? কি বাঁশি? দুনিয়ার বাঁশি। আপনি সফল হতে হলে প্রেমের বাঁশি বাজাইতে হবে। কিসের বাঁশি? প্রেমের বাঁশি বাজাইতে হবে। প্রেম, প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে পৃথিবী। আর সেই প্রেমের কারণে আপনি ওপারেও আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন এই প্রেমের কারণে। কথা বুঝছেন আমার? সবাই বুঝেন? সবাই? হ্যাঁ, কথা বলেন না কেন? বুঝলে ওই যে আমার ভাই বলছে যে আল্লাহর জিকির করার জন্য, উনি মুখস্থ বলে না, উনি জেনেই বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা সুবহানাল্লাহ দি কয় না? সুবহানাল্লাহ। এরে মুসল্লি তো অ্যাক্টিভ না, ভেরি উইক। আরে মুসলমান রে, মুরব্বীরা কিভাবে একবারে চাইপা চুইপা কত সুন্দর করে, যে আমার চাচা একজন বসছে এখানে একদম আরাম করে, আরেকজন এই কয়েকজন বসছে, এদের সিনায় প্রেম আছে এই জন্য মনোযোগ নিয়ে বসছে। আর ফলাফাইন দিয়ে লড়াচড়া করতেছে, একটা আরেকটার লাগে কান লাগাইয়া মুখ লাগাইয়া কথা কইতেছে, ঠিক না বেটি? তারা মনে করে কয় বুড়ারা তো মরে যাবে এই জন্য। এই এখনকার বুড়ারা মরে না, এখনকার জোয়ানরা মরে। গত 2 দিন আগে সাত্তারখানে আসছিলাম একটু কাজে, যেই দোকানে গেছি কাজে, পাশের দোকানের ছেলেটার বয়স নাকি 32 বছর, দোকানে বসা সেলসম্যান। কি যাওয়ার পরে বলতেছে হুজুর পাশের দোকানের একটা ছেলে 32 বছর বয়স, ব্রেইন স্ট্রোক করেছে। এখনকার মুরব্বীরা, এমনও গ্রাম আছে আপনি খোঁজে দেখবেন মুরব্বীরা অনেক স্ট্রং, ছেলেরা দুর্বল। কথা কয় না কেন? বলছি কারণ এখনকার ছেলেরা মরবে না তো কি করবে, এরা তো নষ্ট হয়ে গেছে। আপনারা বুঝেন না আমার কথা? ওরার হাঁটার রাস্তা, হাঁটার স্টাইল, হাঁটার যে মানসিকতা সব নষ্ট, নোংরা। বলে হুজুর আপনি নোংরা বললেন কেন? আল্লাহ যে কইছে সেটি জানতে পারছি এই জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে সুন্দর করে বানাইছি। কি করে? এত সুন্দর করে। আল্লাহ কয় এত সুন্দর যেটা আমার মন মতো। সুবহানাল্লাহ বলে না কেন? আরো জোরে। এটাকে আমি বানাই বলছি নাকি? সূরা ইনফিতরে আল্লাহ বলেছেন, কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরে বলেছেন ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে। সূরা 3-এর দিকে চাইয়া দেখলাম আল্লাহ বলল লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছে, যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল শেপ। আমাদের গঠন প্রণালী অত্যন্ত সুন্দর। এখন আপনি আমি কি সুন্দর পথে হাঁটছি? হাঁটি নাই। কেন? ওই যে পৃথিবীর লেপ্রেমে পড়েছি, পৃথিবীর লোভে পড়েছি। আপনি তো দোষ দিতে পারবেন না কাউকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আপনি কাউকে দোষ দিতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর করে বানাইয়া সুন্দর রাস্তা করে রাখছে। কি করে রাখছে? আরে কথা কয় না কিল্লাই? কি করে রাখছে? সে রাস্তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই 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 মোবাইল খাড়া করে রাখছো, তোমার লোকের হাতের কি হয়েছে? টুপিওয়ালা সুরমা কালার টুপি। মনু আমার চোখ ফাঁকি দিতে পারবা না। আমি কিন্তু একটা জিনিস খাড় করা সোজা,
কি তা দাঁড়া করামু, মনে হইতে এমন হাসি হাসে মনে তার হৃদয়ে প্রেমের দোলা লাগছে। কি লাগছে? কোন প্রেমের দোলা লাগছে এটা আল্লাহই জানে। ঠিক না ঠিক? আরো জোরে, আর একটু মহাব্বতে। আল্লাহ কয় তোমাদেরকে আমি সুন্দর করে বানিয়ে সুন্দর রাস্তা তোমাদের জন্য ওপেনিং করে দিয়েছি। সেই রাস্তার নাম কি? ইসলাম। সেটার নাম কি? কথা বলে না, নাম কি? ইংরেজরা কি বলে, ইংলিশ ম্যানেরা কি বলে? ইসলাম ইজ নট অনলি রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কি এটা ওই যে কোঠি পড়ার সময় উঠাইছিলাম, তোরা এতক্ষণে নি দেখছস। আমার তো ধান্দা হইলো, ধ্যান খেয়াল হইলো ওয়াজের দিকে। ঠিক কিনা বলেন? আর দর্শকরা না দেখলে বুঝবো হুজুর পাগড়িটা বাঁকা হইয়া রয়েছে, তাইলে তো বুঝতাম যে এটা উপর উঠা রয়েছে। ও আচ্ছা, আপনি মনে করছেন স্টাইল? ও মোর খোদা, কি কইতে আছে মনে। আমার চাচা একটা হাসি দিছে আপনার মতো, বিউটিফুল স্মাইলিং, থ্যাংক ইউ। কারণ কি জানেন? আমার নবীজি বলেছে সুস্থ থাকার জন্য, সুস্থ মানসিকতার জন্য হাসি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছে। ওমা, এটা আমার বানানো কথা না, হাদিস শরীফ। আপনার জীবনে সুস্থ থাকার জন্য যা কিছু আছে নেয়ামত, এর মধ্যে হাসি একটা বড় নেয়ামত। আমার রাসূল বলেছে যেই মানুষ সময় সাপেক্ষে হাসতে জানে তার সুস্থতা অনেক বেশি। আর যেই মানুষ সবসময় গোমরা থাকে, যেই মানুষ গোমরা থাকে, এটা আসলে আমি বলবো আর কি, আমার ভাষায় একটু স্টুপিড। কেন জানেন? কারণ গোমরাহি মানুষের হার্টকে অনেক বেশি প্রেসার ক্রিয়েট করে। আর এই প্রেসার থেকে মানুষ একটা সময় কি হয়, স্পট ডেড হয়ে যায়। কথা বুঝতে পারছেন আমার? এই চাচার হাসিটা আমার নবীজির হাদিসের সাথে একদম মিলে গেছে। আর আপনারটা চমৎকার, দারুণ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে। এই গোমরা মুখে থাকলে মনে হয় যে হুতুম পেঁচা বসে রয়েছে। পেঁচা দেখতে কি ভাল লাগে? কথা কয় না। পেঁচা দেখতে ভাল লাগে না? দেখবেন এক্কেরে অন্ধকার, মনে হয় যে জঙ্গল। একটা মানুষ কালো হোক কিন্তু হাসি খুশি থাকবে, সে ফ্রি মুডে থাকবে, দেখবেন তাকে এমনি ভালো লাগে। ওই জানি কালা এটা আমার কান্দির ফাট চাইয়া দাওয়াত দিয়েছি, এটা এটা আউয়াল আলার প্রথম কোন রে? ঠিকই দেয়, প্রথম যাইয়া দাওয়াত দিয়েছি। এইটাই, এটা সবসময় হাসি খুশি থাকে। আলহামদুলিল্লাহ কোন? আরো জোরে। তবে অতিরিক্ত হাসা যাবে না। রাসূল বলেছেন অতিরিক্ত হাসলে মানুষের অন্তরটা মারা যায়। কি হয়ে যায়? হৃদয়টা মারা যায়। অতিরিক্ত হাসা যাবে না। যেমন এখন আমি এক লাইন বরিশাল্লা কইছি, এই মুহূর্তে হাসি তো আর বাইন্দা রাখা যায় না। ঠিক না ঠিক? হ্যাঁ, মুই কইলে তো মোর হাসি চললেই। আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য বিভিন্নভাবে কথা বলতেছি, কারণ আপনারা একটু উইক, ভেরি উইক। দুরুদের ধরন সুন্দর ছিল না, জিকিরের ধরন সুন্দর ছিল না। আপনাদেরকে কি বুঝামু? শিরিক বিদআত। আজকে যদি শিরিক বিদআত লইয়া ওয়াজ করি, কইব হুজুরে কি বাঁশ যে দিয়া গেল। ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আগে একটু গোছায় গাছায় ঠিকঠাক করি, মুসল্লিগুলোকে অ্যাক্টিভ করি, এরপরে ব্রেইনে ঢুকবে ওয়াজ। ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে ইসলাম হচ্ছে সুন্দর। আপনার আমার পরিপূর্ণ জীবন ব্যবস্থা রয়েছে কোথায়? ইসলামে। কোথায়? আরো জোরে। কিন্তু সেই ইসলামের নির্যাসটা কোথায়? আপনার আমার প্রাণের রাসূল। সুবহানাল্লাহ বলে না? ফুলের নির্যাস কি মধু না? কথা কয় না। ফুলের নির্যাস কি? ফুল দেখতে যত সুন্দর, ফুল দেখতে যত সুন্দর, ফুলের যে নির্যাস সেটা আরো সুন্দর। সপ্তাহে বা মাসে আপনি 1, 2, 3 বার যদি সকালে খালি পেটে খেতে পারেন মধু, তাহলে আপনাকে বড় ধরনের কোনো রোগ আপনার বডিতে আসবে না। এটা রাসূলের হাদিস। কি? এই জন্য বললাম ইসলাম যত সুন্দর তার চেয়ে অনেক সুন্দর সেই নির্যাস। সুবহানাল্লাহ বলে না কেন? বলে হুজুর কেন? সেই নির্যাসটা যখন আমরা খুঁজে পেয়ে যাব, সেখান থেকে আমরা সহজে আল্লাহ পেয়ে যাব। আমরা সহজে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাব। কোনটা শিরক, কোনটা বেদাত, আমরা সেটাকে জানতে পারবো। কোনটা ভালো বেদাত, কোনটা মন্দ বেদাত, সেটা আমরা জানতে পারবো। কি করলে শিরিক হবে, কি করলে শিরিক হবে না, সেটা আমরা জানতে পারবো।
ঠিক আছে চাচা, আপনার চাচা পছন্দ হয়েছে, থ্যাংক ইউ, পছন্দ হয়েছে আপনার ধমক। এইরকম মুরব্বী থাকলে বাচ্চা কাচ্চা কন্ট্রোলে থাকবে। এমনকার তো মুরব্বীরা শাসনই করে না, স্যারেরা যাও স্কুলে শাসন করতে এরার ব্যাত কাইরা নিছে। বাচ্চা কাচ্চারে মারলে স্যারেরে মারতে যায়, এর লাগে এটি হয় বেয়াদ্দব। কথা কয় না কেন? এটির কোনো আদব কায়দা নাই। দেখবেন মুরব্বী দেখবো বাপ দাদার বয়সে সালাম দিত না, খাড়াই থাকবা আমারে সালাম দাও। ওমা এখনকার স্টাইলটা এরকম না। আপনার সালাম দেয়, আপনার এলাকার ছেলেরা আপনাদেরকে সালাম দেয় না, দিবি কোত্থেকে? ট্রেনিং নাই তো। এই জন্যই আপনাদেরকে নিয়ে আমি আসল জায়গা যাইতেছি আস্তে আস্তে করে। যেমন আজকে আমি কুমিল্লা থেকে রওনা দিয়া, আমাকে প্রথমে আইতে হয়েছে কোথায়? ক্যান্টনমেন্ট থেকে আসতে হয়েছে চান্দিনা উপজেলার থেকে আইয়া আবার আঁকা বাঁকা পথে আপনাদের এখানে ঢুকতে হয়েছে। তো আপনি মূল গন্তব্যে যাইতে হইলে আপনার আঁকা বাঁকা পথ সব জানা থাকতে হবে, যেটা ইজি সেই পথে আপনি যাইতে পারবেন। ঠিক ইসলামটাও তেমন। ইসলামটা কেমন? আপনি আপনার ইমাম সাহেব থেকে শুনবেন, কুমিল্লার হুজুর থেকে শুনবে, এমনি করে করে সবার আলোচনা শুনতে শুনতে হাঁটতে হাঁটতে একটাই গন্তব্য মদিনা। কথা বলেন না কেন? মদিনা ওয়ালা, আর মদিনা ওয়ালার কাছে যাইতে পারলে আপনি আল্লাহ ওয়ালা। কারণ মদিনা ওয়ালার প্রেমের মধ্যে আল্লাহর প্রেম অটো চলে আসে। জোরে কয় না সুবহানাল্লাহ? আমাকে বানাই কইছি নাকি? আয় তো বানাই কল লোক না। আল্লাহ কয় মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলতেছে হি হো ওবিজ দ্য স্টিল ওবিজ আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। মজার খবর না? নবীটা তো আমারও আপনারও। মানে আমি এই পথে হাঁটতে পারি সোজা, আপনি পারেন না কেন? ওই যে বললাম আপনি পৃথিবীর বাঁশি বাজান, কিন্তু আপনার বাঁশি বাজানোর কথা ছিল কোনটা? প্রেমেরটা। কোনটা? এখন আপনি যে বাঁশি বাজান, এই বাঁশি তো ধোঁকা, প্রতারণা, ছলনা, অভিশাপ। আমি বলিনি, আল্লাহ বলেছে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। যাবেন কই? আপনাদের এই গ্রামে কি মানুষ নাই? আছে। এরা কই? রং দেখছে, রঙের ডিব্বা দেখে নাই। ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনে করছেন এই দুনিয়াটাই শেষ। আরে না, আসলটা রইছেও পারে। কি? কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে দিয়েছে আপনার সম্পদ, আপনার সন্তান একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। তো কোথায় রইলেন? কার জন্য মাটি কাটলেন? এখনো সময় আছে, মাহফিলে আসেন। আজকে এটা একটা ক্লাস চলতেছে, আপনাদের কাছে আমি আসছি, আপনাদেরকে আমি শিক্ষা দিব। কি দিব? আপনারা শিক্ষা নিয়ে যান। হয়তো বা যার নসিবটা খুশ নসিব, তার লাইফ স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? সে আলোর দিকে হেঁটে হেঁটে যাইতে শিখবে। মাহফিলের উদ্দেশ্য কিন্তু এটাই হওয়া উচিত। মাহফিল কিন্তু শুটিং স্পট নয় যে আমি আসবো, দেখবো, চলে যাব। এই জন্য বলেছি মাহফিলে আসলেই কিন্তু মাহফিলের শ্রোতা নয়, মসজিদে আসলেই কিন্তু মুসল্লি নয়। মুসল্লি হলো ওই ব্যক্তি যার সিনায় প্রেম আছে, ঈমান আছে, বিশ্বাস আছে, তাকওয়া আছে। কি আছে? এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি যদি ইমানদার হওয়ার পরে অন্তরে ভয় ধারণ করতে পারেন, আল্লাহ আপনার জন্য দুনিয়া এবং আখিরাতে সুসংবাদ দিয়েছে। তার মানে আপনার টেনশন দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। তাহলে আমরা সেই পথে হাঁটা দরকার না? আমি কি বলি শোনেন, এদিক তাকান, আমার দিকে তাকান, আমি কি বলি আপনারা শোনেন, কথা বলিয়েন না। কারণ এখানে কথা বলার জায়গা না, এখানে হচ্ছে কথা শোনার জায়গা। একজন বলবে, সবাই শুনবে, এটা হচ্ছে ওই জায়গা। যদি ওই কন্ডিশনে আপনি বসতে পারেন, তাহলে আজকে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আমাদের যে জুম্মার দিনে খতিব সাহেব বয়ান দেয়, খতিব সাহেবের বয়ান দেওয়ার শোনার জন্য লোক নাই। কথা কন, লোক নাই। যায় কয়েকজন আছে, এরা আসে জাস্ট ফর্মালিটি মেনটেন করে বসে থাকে। যদি সত্যিকারই তারা শুনতো এবং এটাকে বাস্তবায়ন করতো, তাহলে আজকের এই মাহফিলের এই দশা হয় না। কথা কয় না? হ্যাঁ, ওই যে আসছেন আর গেছেন, মনে করছেন জুমার দিন সবাই যায়, আমিও যাই।
কিন্তু সত্যিকারের যে জুম্মার দিনের নিয়ামত, সেই নিয়ামত পাওয়ার আশায় যদি যাইতেন আজকে সবার আগে এখানে থাকতেন। কিসের তো অহংকার? সন্তান কাজে লাগবে না, কোরআন শরীফের 19 পারা আল্লাহ বলে দিছে। সম্পদ কাজে লাগবে না, কোরআন শরীফের 19 পারা আল্লাহ বলে দিয়েছে। আর সন্তান এবং সম্পদের জন্য যা করতেছেন এটা ধোঁকা। কোরআন শরীফে সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছে। এবার চিন্তা করেন আপনি কোথায় আছেন, কি করতেছেন। মানুষের কাছে শিরক বেদাতকে আইডেন্টিফাই তখনই করতে হয় যখন তার আমল করার মতো, কি করার মতো, আমল করার মতো, প্রে করার মতো তার মেন্টালিটি থাকে যে আমি সবকিছুকে আমার ব্রেইনে কি করে দিয়েছি, সেট আপ দিয়ে দিয়েছি। এখন আমার দ্বারা যেন কোনো নেগেটিভ কোনো কাজ না হয়, সেজন্য আমাকে সেই ক্লাসগুলো জেনে রাখা দরকার। আপনি তো একবারে শিশু শ্রেণী বুঝেন না, তারপর আমি বুঝাবো আজকে আপনাদেরকে। সময় দিতে হবে আমাকে, আপনারা সময় দিতে রাজি না? এই আল্লাহর দোহাই লাগে আমি একটা কথা কই, আপনাদের যদি আইসা বৈশা বৈশা উঠতে যাওয়ার খেয়াল থাকে দয়া করে কেউ আইয়েন না, হ্যাঁ যারা আছে এরাই এনাফ। আমার কথা কয় না, চাচা কি ভুল কইছি না খারাপ কইছি? হ্যাঁ, আপনি মেয়ে বলছেন দুইজনের সামনে দিয়ে, আবার দুজনের সামনে দিয়ে এসে আপনি কাদের উপর পা রেখে আপনি চলে যাচ্ছেন। এই আপনারা কি আলোচনা শুনবেন? আইয়েন সবাই আমার কাছে, আইয়েন আইয়েন, একবারে জাগ বান্ধা বসেন, এত উঠারও সুযোগ নাই, আবার আইসা বওয়ারও সুযোগ নাই, আসেন। আর আপনারা যেভাবে বসছেন এইভাবে জান্নাতের বাগানে বসার কোনো নিয়ম না। জান্নাতের বাগানে বসার আদব নিয়ম হচ্ছে মৌচাকে যেইভাবে মৌমাছি বসে সেইভাবে বসা। কারণ এই কারণে বসতে হবে আপনার ডাইনে বামে যেন কি না থাকে, শয়তান আইসা চান্স না পায়। কি না পায়? শয়তান যেন চান্স। আপনার ভালো কাজের মধ্যখানে গ্যাপ থাকলে শয়তান আসবে, আপনাদেরকে ফালতু পরামর্শ দেবে। এই যে মিয়া ভাই, এই যে হুজুররা আপনার উপর আসেন, না না আসেন, আরে আসেন উপরে, এই আসেন। আরে দেখতে মিয়া আপনি এতবার বলা লাগে কেন? আপনার আসেন, আসেন, আপনি আসেন, ওঠেন, ওঠেন। আরেকজনকে হুজুর দেখলাম 3 জন আইলো, আসেন মিয়া, আলেম মানুষ উপরে আসেন, আসেন, হুজুররা উপরে চলে আসেন। আলেমদের মর্যাদা আমার আল্লাহ দিয়েছে, আর আমি দিব না। ওমা কথা কয় না। আলেমদের মর্যাদা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। হুজুরদের দাম কত জানেননি? যদি সঠিক হয় অঙ্ক কিন্তু ব্যাঠিক হুজুরও আছে। কোরআন থেকেও প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত। নবীজি বলেছে কিয়ামতের যে আলামত গুলো আছে এর মধ্যে একটা আলামত হলো পৃথিবীতে মোল্লা। কি? ওমা কথা কয় না। কি? আমার নবীজি বলেছে, আমার কথা না এটা। স্বার্থের জন্য, সুবিধার জন্য সঠিক এলেম জানা থাকবে না, মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে সাধারণ মানুষকে একবার টুকরো টুকরো করে ফেলবে। এইটা থেকে বাচ্চা থাকতে হইব। কি থাকতে হইব? কিন্তু এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওইটাও সত্য। আল্লাহ রাব্বুল এদিক তাকান না, হ্যাঁ তারা ডাক দিছে, হইছে এবার তারা ডাক দিছে, তারা আমার ডাকের সাথে সারা দিয়ে আর উপরে আইছে। আলেম মানুষ সব বিছাইয়া রইছে। আচ্ছা ছাইয়া শেষ হোক সাউন্ডটা। সামনের দিকে বসেন, আসেন সবাই সুন্দর করে বসেন, সামনের দিকে বসেন। আরে সামনে আসেন। ভালো আছেন তো আপনারা? আপনাদেরকে দেখে খুশি হয়েছি তো। হুজুর আরে দেখলে তো হুজুর যদি খুশি না তো হয়নি। আলহামদুলিল্লাহ। এটা সুন্দর হয়েছে না? কোন তো? হ্যাঁ, হ্যাঁ, এটাকে আমার কথা না আল্লাহর কথা? কেমন ইজ্জত দিছি কইতাম নি? আপনারা যে হুজুরার সামনে বইয়ে বইয়ে দুষ্টামিটি করেন, বোট খান কতক্ষণ, বাদাম খান কতক্ষণ, পান খান কতক্ষণ, আবার মাঝে মাঝে চা খাইতে মন চাইলে টং দোকানে দৌড় দেন। আলেমদের সামনে কি সবসময় বসার সুযোগ হয়? নির্দিষ্ট একটা সময় করে পরিবেশ করে বসতে হয়, তাই না? আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন, হক্কানি আলেম আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন, কারণ এই দলকে নবীজি জান্নাতের খবর দিয়ে গেছে। এটা আমার কথা না। আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি, মা আনা আলাইহি ও আসহাবি। কে বলেছে? রাসূল বলেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আপনারা তো জান্নাতের বাগানে রাতে আসছেন, এটা রাতের ডিনার তো। সুবহানাল্লাহটা কি? রাতের ডিনার। দুপুরে আসলে দুপুরের লাঞ্চ, সকালে আসলে সকালের ব্রেকফাস্ট। কারণ নবীজি বলছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে ফল খেয়ে নাও। আর এই জান্নাতের বাগানের ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বলো হুজুর এই ফল খাইলে পেট ভরে না, এই ফল খাইলে পেট ভরে না, রূহ ভরে, কলিজা ভরে।
আত্মার প্রশান্তি আসে। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার পরে যদি মনে করেন আপনার হৃদয় ঠান্ডা হয়ে গেছে, আপনি মনে করবেন আল্লাহর যে প্রদত্ত নূরের জ্যোতিতে আপনি আশ্রয় পেয়ে গেছেন। নামাজ পড়ার পরে যেই ব্যক্তি মনে করে যে আই এম ভেরি সাকসেস, কারণ আমি নামাজ পড়ার পরে প্রশান্তি পেয়েছি, তাহলেই আপনি সফল। আর এখন তো মাশাআল্লাহ মুসল্লিরা দাদা যেই নামাজ পড়ে, ওমারে মা, খাইছে জুম্মার দিন সব দিনের চাইতে, ঈদের দিনের চাইতেও দামি এই দিন। সালাম ফিরানোর পরে মনে হয় যে গেইটে যুদ্ধ শুরু হয়েছে, মনে হয় যে ভাঙ্গা লাগবো, পিছনে নামাজ পড়া দিচ্ছে, এই বেটার সামনে দিয়ে যাইতেছে। এই নামাজের সামনে দিয়ে হেঁটে যাওয়া যে কত বড় গজব, এটা যদি মানুষ বুঝতো তাহলে 40 পর্যন্ত দাঁড়াই থাকতো। এটা 40 দিন হতে পারে, 40 মাস হতে পারে, 40 বছর হতে পারে। রাবি বলেছেন, আমার নবী কতটুকু বলেছে সঠিক আমার জানা নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমি কিয়া করতাম, বেগুন অসুস্থ, হ্যাঁ মেডিসিন দিতে চাইছি। আল্লাহ রাসূল তো বলছে, এই সায়েন্টিফিকদের গবেষণা হলো জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জোরে কয় না সুবহানাল্লাহ। সায়েন্টিফিকদের বক্তব্য জিকা ইজ দা হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। আর কোরআন শরীফ খুললা চাইয়া দেখি আল্লাহ কয়, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাইলে জিকির করলে লাভ না লস? আরো জোরে। এই যে লাভ শব্দটা বলছেন না, সত্যকে সাপোর্ট দিয়েছেন, এটাও জিকির, এটাও জিকির। বুঝে নিতে হবে। তুমি ভালো করে আমারে তুমি আনছো, তুমি ভালো করে ওয়াজ শোনো। এই যে আরেকটা পাগল আছে বসে রয়েছে, নেই আমার কথা আপনারা বুঝতেছেন সবাই? এদিক তাকান। ওই যে কথাটা বলছি যে আলেমদেরকে আল্লাহ ইজ্জত দিছে, আমি না দিলে কি কিচ্ছু যায় আসে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরে জোরে সুবহানাল্লাহ। বক্তব্য কার? তো হুজুরের দাম বেশি নি? আরো জোরে, আরো জোরে। হুজুরে যদি 3 তলা বাড়ি বানায় তাইলে ইঞ্জিনিয়ারের দাম, কারণ হুজুর যাইবো এবারের কাছে। কথা কয় না কেন? আরো জোরে। হুজুর যদি অসুস্থ হয় ডাক্তারের কাছে যাইবো, তইলে ডাক্তারের দাম, কারণ আমি হইলাম এবারের পেশেন্ট। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কিন্তু বন্ধু, আলেমদের দাম এত বেশি রে। ও বন্ধু, বাড়ি না বানাইলেও, ঘর না তুললেও, জমি না কিনলেও, তার সিনায় যেটা আছে বন্ধু, এটা আমার আল্লাহর পছন্দের জিনিস। আমার আল্লাহ, আমার রাসূল বলে দিয়েছেন, আল্লাহ যার মঙ্গল চায় তাকেই দ্বীনের শিক্ষা দেয়। আল্লাহ যার নসিবকে খুশ নসিব করে দিতে চায় রে, আমার আল্লাহ তাকেই বন্ধু দ্বীনের শিক্ষা দেয়। আর যারা বন্ধু মুমিন, তাদের শিক্ষা অর্জন করে শেষ হয় না। আপনার ওস্তাদ কই? ওস্তাদের বলেন না উপরে আসতে, আমি তো চিনি না। আসেন। ওনার বসা, এখন বলি, ওনার বসা, নীরবতা এবং শ্রবণ দেখেই, ওনাকে দেখে আমি বুঝতে পারছি উনি যে একজন গুণী মানুষ। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে। আমি প্রথমে এসেই ওনাকে দেখছি। আপনারা বলেন নাই চাচা বলে যে আঙ্গুল দিয়ে দেখাইছিলাম, খেয়াল করছেন? ওনার যে, আমার যে জিকির যখন পড়ছি, কে কিভাবে জিকির পড়ছেন জানি নাই। আমার যেই ছন্দগুলো ছিল, কি ছিল? আমার যে ছন্দগুলো ছিল, ছন্দের সাথে সাথে উনি অত্যন্ত স্মার্ট ভাবে মাথা নেড়ে নেড়ে জিকির করেছিল। আলহামদুলিল্লাহ বলবেন না? আরো জোরে, আরো জোরে। অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য। হেড ফর আল্লাহ, ঘৃণাও আল্লাহর জন্য। আজকে এই জায়গাটাকে ভালোবাসবা কার জন্য? আরো জোরে, আরো জোরে। আমার কথা বুঝতে পারছেন আপনি? আল্লাহ কি বলেছে? আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ আপনার জায়গার মালিকানা যদি চিহ্নিত করতে হয়, তাহলে 3টা জিনিস লাগবে, RS, BS, CS। লাগবে কিনা? আমাদের বাংলাদেশের ভূখণ্ডের RS, BS, CS খুঁজে দেখেন, এগুলোর খতিয়ানে আল্লাহর ওলিদের নাম। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আরো জোরে কর না সুবহানাল্লাহ। এই
মিয়া কেমন পাওয়ারফুল পারসন শাহজালাল মুজাররাদি এমন কি করেছেন, জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছে, আর আমি নৌকা দিয়েও পার হইতে পারি না। আমাদের কর্ম আর তাদের কর্ম, আমাদের পাওয়ার তাদের পাওয়ারের মধ্যে আকাশ পাতাল ডিস্টেন্স। কথা কয় না কেন? আরো জোরে। আমি যে আলোচনাটা আপনাদের কি বুঝাইতে চাইছি, আমাকে নির্দিষ্ট বিষয় দেওয়া হয়েছে, আমার অনেক সময় লাগবে আলোচনা করতে, কিন্তু আপনারা অ্যাক্টিভ না, এই জন্য আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য আমি বিভিন্ন রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি, যেন আপনাদের হৃদয় রাজ্য থেকে পৃথিবীর যে লোভ, পৃথিবীর যে লালসা, এগুলো যেন আপনার মধ্য থেকে দূর হয়ে যায়। কারণ আমি আপনাকে বলি, আমি আলোচনাটা করব কিন্তু আপনার হৃদয় পর্যন্ত পৌঁছাবে না। আমি আলোচনা করব, আপনি ব্রেইনে ক্যাচ করতে পারবেন না, তাহলে এই আলোচনা করে কি কোনো লাভ আছে? এই জন্য আমি আপনাদেরকে অ্যাক্টিভ করতেছি। এখানে অনলি ওয়ান পারসন, একজন যদি হেদায়েত হয়ে যায়, দ্যাটস এনাফ। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন। আরে বেশি বেশি বললে বেশি বেশি লাভ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন বুঝবেন না, দুইটা চোখ খাটার পরে বুঝবেন, বলবেন যে আরে গাজী শব্দ হাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতো, আরে আরো যদি বেশি কইতাম, কিন্তু তখন তো আর সুযোগ নাই। সুযোগ যেহেতু আছে, আমাদেরকে এটাই কাছে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, আরো জোরে। আপনি চাচার ইশারা দিছেন, সাদা চাচার ইশারা দিছেন। আসেন 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 না, স্টেজে যখন শ্রোতা ভরপুর থাকে সুন্দর লাগে তো। আসেন, উনি ওনাকে ইশারা করছে, আসেন। সম্মান তো আল্লাহর পক্ষ থেকে আসে, সম্মান কিন্তু আপনি কোটি কোটি টাকা দিয়ে আদায় করতে পারবেন না। দেখেন আপনি এই জায়গাটা থেকে কত বড় শিক্ষার ছাত্র, দেখে বলে আমার চার নিচে বসে আছে, আমি এখানে বসবো, উঠে গেল। স্যার আসলো, স্যার এসে বললো আরেকজন। এখানে তো সবাইকে বসানো যাবে না, তার মধ্যে বেশ ব্যতিক্রম তো কিছু থাকে, তাদেরকে সম্মান দেওয়াটা আমাদের দরকার, ঠিক না ঠিক? আরো জোরে বলেন। আপনি আমি আমরা সবাই সম্মানী, কারো সম্মান কিন্তু কম নয়, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, এদিকে তাকান, আমি আমার আলোচনা ঢুকতে চাই, আপনারা মন দিয়ে শুনবেন। আমার আলোচনাটা মন দিয়ে শুনতে হলে আপনাদেরকে একটা জিনিস রাখবে, সেই জায়গাটা হলো অ্যাক্টিভ। কি? এই আপনার অ্যাক্টিভ মানসিকতা লাগবে। দয়া করে আপনারা ডানে বামে কোথাও তাকাবেন না, আমি যখন আলোচনায় ঢুকবো আপনারা শুধু শুনতে থাকবেন। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি দিয়েছে? সুন্দর একটা রাস্তা দিয়েছে। এই রাস্তার নাম হলো কি? ইসলাম। আর ইসলামের মধ্যেই রয়েছে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আমরা তো আর আল্লাহরে দেখি নাই, আল্লাহরে দেখছি? শুধু শুনেছি, দোকান দিয়ে শুধু শুনেছি, জীবন ভর আরো শুনবো বেঁচে থাকলে, ঠিক না বলেন? যদি আমরা ওই পর্যায়ে যেতে পারি, তাহলে আমরা যদি এপারে দেখা না হয়, ওপারে যাওয়ার পরে জান্নাতে আমাদের আল্লাহর সাথে দেখা হবে। মুমিনের কার? মুমিনের দেখা হবে। মুমিন যখন আল্লাহকে দেখতে পাবে, তখন কিন্তু সে, মুমিনকে যখন দেখতে পাবে, তখন কিন্তু সে কি করবে? তার কাছে জান্নাতের আর কোনো নেয়ামতকে আর নেয়ামত মনে হবে না। মানে আমার আল্লাহই হলো শ্রেষ্ঠ নেয়ামত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ইসলাম তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, রাস্তা দিয়েছে। এখন রাস্তায় হাঁটতে হলে আমাদের টেকনিক জানা থাকতে হবে। রাস্তায় হাঁটতে হলে আমাদের সেই কৌশলটা জানা থাকতে হবে না? আমাদের স্রষ্টা, আমাদের মালিক আমাদেরকে সব অর্ডার করেছেন, কিন্তু টেকনিকটা দেখিয়েছেন কে? আপনার আমার প্রাণের রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সে বলুন, ইফ ইউ টু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে আমরা আমাদের পথের দিশা দেখানোওয়ালা একজন অত্যন্ত প্রেমময় একজন রাসূল আমরা পেয়েছি, ঠিক কিনা বলেন? পেয়েছি। এখন সেই রাসূল সম্পর্কে শুধু আমরা মুসলমানরা হয়তো বলবো যে তারা তাদের নবীকে নিয়ে বেশি বেশি বলে, হয়তো বা বলতে পারে অনেকে, মুসলমানরা অনেকে বলে আমরা নাকি কথা বলতে বলতে নবীকে আল্লাহর উপরে নিয়ে যাই। আচ্ছা, আল্লাহর কি উপর নিচ আছে? আল্লাহর কি উত্তর দক্ষিণ আছে? ডান বাম আছে? পূর্ব পশ্চিম আছে? আল্লাহ তো সবকিছু থেকে পবিত্র, ইভেন স্থান থেকেও তিনি পবিত্র। তা আল্লাহর উপরে নেওয়ার কোনো সুযোগ আছে? তিনি তো স্রষ্টা, স্রষ্টাই। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ।
জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আপনাকে তো বুঝে নিতে হবে। এখন কিন্তু মোটামুটি একটা সৌন্দর্যের মধ্যে চলে আসছে না? এলোমেলো বাতাস কিন্তু আর নাই ফ্যান্ডেলে। এখন কিন্তু আপনাদের মধ্যে একটা স্থিতিশীলতা চলে আসছে। আমি এখনই আমার ওয়াজে ঢুকে যাব। আমার কাজই এটা, বুঝছেন? কারণ দীর্ঘদিন টিচিং প্রফেশনে ছিলাম, দীর্ঘদিন শিক্ষকতা করছি। আপনি বাচ্চাকে যতক্ষণ পর্যন্ত তার ব্রেইনে ঢুকাতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা আপনার ক্রেডিট না। আপনি ক্লাস করাচ্ছেন, সময় দিচ্ছেন, কিন্তু বাচ্চা তো কিছু পারতেছে না। এখন বাচ্চা কিভাবে ঢুকবে? আমার কাছে এখন আপনারা সবাই বাচ্চা। বলে কেন বাচ্চা? আমি মনে করি আপনারা কিচ্ছু জানেন না, আমি জানাইতে আসছি। আর আপনাদেরকেও মনে করতে হবে আমরা সবাই আমাদের টিচারের সামনে বসেছি, আমরা স্টুডেন্ট, আমরা কিছু জানিনি, বুঝিনি, বুঝতে এসেছি। তখনই আপনি এখান থেকে হিরো হয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম ভেরি সাকসেস, তাহলে আমি বলবো ইউ আর ভেরি জিরো। ঠিক কিনা বলে? কারণ আপনি জানেন বলে নিজেকে সফল মনে করাই তো অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, কারণ অহংকার তো তোমার সাজে না। আমরা আজকে এখানে এসেছি, উঠে যেতে পারবো কিনা জানি না। আসার সময় কি খাই আসছি, ধরেন এক্সাম্পল, মা পিঠা বানাচ্ছে, মা আইসা খাবো, কিন্তু যেতে পারবো কিনা সেটাও জানি না। আজকে রাত্রে বেঁচে আছি, আগামী দিন বেঁচে থাকবো কিনা সেটাও জানি না। অনেক সব কিছুই আপনার আমার কাছে অজানা। এত কিছু অজানা থাকার পরে তো প্রাউড ফিল করার মেন্টালিটি আসি কোত্থেকে? তাহলে ওই যে বলতে হয় বোকা, সঠিক গান নাই, সঠিক চর্চা নাই। এই যে আল্লাহ বলল যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে কোথায় যাও? মদিনাওয়ালার কাছে যাও। কার কাছে? সৃষ্টির শ্রেষ্ঠ শিক্ষক হলো তিনি, যিনি আপনার আমার নবী না, শুধু 1,24,000 নবীদেরও নবী। এই জন্য ওনাকে বলা হয়েছে ইমামুল মুরসালিন। এখন এই কথাগুলো কি বলা যায় না? বলা যায় কিনা? এখন আপনি এই কথার কদর, এই কথার মাধুর্য, এই কথার ওজন বুঝেন না, সেটা আপনার পার্সোনালিটি। তা আপনি কেন আরেকজনকে মিথ্যা তহমত দিবেন? এদিক থেকে দেখান, বাইবেলের মধ্যে আসছে যেটাকে ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট। এই বাইবেলের মধ্যে আসছে, ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। কিন্তু আল্লাহ বলেছেন নো, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমার সমস্ত জীবনের গুনাহ মাফ করে দিবে। এখন মর্যাদা তো আল্লাহ দিয়েছে, আপনি আমি কি চাইলেও কমাতে পারবো? কথা বলেন না কেন? পারবো না, কারণ নবীজি হচ্ছে আওয়ার প্রফিট ইজ দ্য লাস্ট প্রফিট। আমার নবী শেষ নবী। আমার নবী কি? তাহলে শুরু কে? শুরু আমার নবী। নবীকে দিয়ে শুরু করেছে, পাঠাইছে সবার পরে সত্যায়িত করার জন্য, আঁকা বাঁকা মেটু পথ সোজা করার জন্য, এলোমেলো আউলা বাতাসকে গোছানোর জন্য। শুরু সবার আগে। কারণ মদিনাতে জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজি প্রশ্ন করেছিলেন, রাসূল গো, আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবীজি বলেছেন, আই ওয়াজ আ প্রফিট when Adam was mixture of water and bomb, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমার রাসূল বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার প্রাণের নবীর নূর মোবারক সৃষ্টি করেছে। এখন নূর কইলে স্যার অনেকে রাগ হয়ে যায়, নূরের মিনিং বুঝেন না। নূর তো এটা আরবি শব্দ। নূর কি? আরবি শব্দ। বাংলাতে যদি ট্রান্সলেশন করেন তাহলে হবে আলো, আর আপনি যদি এটাকে ইংলিশে ট্রান্সলেট করেন হবে লাইট। কি হবে? তাইলে আপনি নূর বললে রাগ হন কেন? আজকে আমাদের মাহফিল কি অন্ধকার না আলোকিত? লাইট জ্বলছে বলেই কিন্তু এই এরিয়া থেকে অন্ধকার দূর হয়ে গেছে, এটাই নূর। আজকে আমাদের প্যান্ডেল যেমন লাইটের কারণে আলোকিত হয়ে গেছে, ঠিক তেমনি আমার নবী পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দেওয়ার কারণে পৃথিবী অন্ধকার মুছে গিয়ে আলোকিত হয়ে গেছে। এটাই তো নূর। মজা লাগে না? শুনতে ভালো লাগে না? আরে কি মজার কথা মিয়া। আমার নবী বলতেছে, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার নবীজি বলতেছে, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির সব কিছু আমি নবীর নূর থেকে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে। আর এই নূরকে আল্লাহ কত মর্যাদা দিয়েছে। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু। কিন্তু আপনি যদি সফল হতে চান, চিরস্থায়ী সফলতা অর্জন করতে চান,
ফলো করতে হবে ল এন্ড লাইট, কোরআন এবং রাসূল হাদিস। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহকে আপনাকে কি করতে হবে? ফলো করতে হবে। এখন শিরক বেদাত তো কোরআন সুন্নাহর আলোকে সমাধান আছে, আছে না নাই? কোনটা শিরক হবে, কোনটা শিরক হবে, কোনটা বেদাত হবে, কোনটা হবে, আর কোনটা ভালো বেদাত, কোনটা মন্দ বেদাত, আছে না নাই? আরো জোরে বলেন। এই জন্য আপনাকে একজন শিক্ষকের ধার প্রান্তে আসতে হবে। কি করতে হবে? আপনাকে একজন টিচারকে অনুকরণ করতে হবে। আর টিচার যদি হয় অ্যাক্টিভ, তাহলে তো আমি বলবো আপনারা 100% সফল, 100% সাকসেস টিচার কিন্তু সবার নসিবে জুটে না। এই কারণে সকল স্টুডেন্ট ভালো হলেও ভালো হতে পারে না। কথা কি বুঝতে পারছেন আমার? আরো জোরে বলেন। আমি যেটা বলতে চাইছি দেখতে খান, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কাবলা, যিনি ছিলেন বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার, উনি অনেক কিতাব লিখেছেন, বাংলা, ইংলিশ, আরবি, উর্দু। মুরব্বীরা হয়তো জানেন অনেকেই। আপনার হাত মুসাফা করেন আমার সাথে। আমি যার হাতের ছোঁয়ায়, যার সংস্পর্শের কারণে আজকে এই জায়গায়, সুবহানাল্লাহ বলেন না। আমি তো সারা জীবন এগুলো বিশ্বাস করেছি, কিন্তু যখন কোরআন হাদিস বসতে শিখলাম, কোরআন হাদিসের দিকে তাকিয়ে দেখলাম যে উনি যেটা বলে গেছে এটাই রাইট। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বলেছে, তোমরা ওই টিচারকে ফলো করো যেই টিচারের মর্যাদা এত বেশি। Of all the great religious personalities of all prophet, Muhammad Rasulullah sallallahu alaihi wasallam was the most successful. আওয়াজ তুলে তুলে বলেন সুবহানাল্লাহ। এমন টিচার আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমাদের নেয়ামত হিসাবে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার টিচার, আপনার আমার প্রফেট, আপনার আমার নবী, আপনার আমার রাসূল মোস্ট সাকসেসফুল, সবচেয়ে সফল। রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মজার খবর, ইনি তো আল্লাহর ওলি, আমাদের মুসলমান। হয়তো তিনি বাড়িয়ে বলেছে, আপনি হয়তো চিন্তা করতে পারেন। যারা যে টিচার আছেন, যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, যারা স্টুডেন্টরা আছে, তারা জানতে পারে, মুরব্বীরা বেশি করে জানতে পারবে। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট, তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। দি 100। কথা বলেন কয়টা? 100 জন। কয়টা? তিনি 100 জন প্রভাবশালী তালিকার মধ্যে তিনি বলেছেন, র্যাঙ্কিং এ ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী আখ্যায়িত করেছেন। তাহলে আমাদের লাভ কম না বেশি? আর এই নবীর বক্তব্যকে তারা কেমন ভাবে বক্তব্য দিয়েছে দিক তাকান। এরা বলেছে হি ওয়াজ ভেরি ট্রুথফুল, সেই নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এবং রাসূল, এই দুইয়ের মধ্যে প্রেম আছে না নাই? আরো জোরে। প্রেমটা কত মধুর আমি আপনাদেরকে বলি। আল্লাহ দ্য ফার্স্ট ফিলার is the Lord of world, Rabbul Alamin. Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. স্রষ্টা হলো রব্বুল আলামিন, আপনার আমার প্রাণের নবী হলো রাহমাতাল লিল আলামিন। আরে নামের প্রেমের খেলাটা দেখেন না। আমার আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। 4টা হরফ। কয়টা? 4টার উপরেও নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে মিম হা মিম দাল 4টা লাগে। এই 4টার উপরে নিচে কোনো নক্তা নাই। কি চমৎকার না? আরো জোরে কর না সুবহানাল্লাহ।